নৌকাই তাদের ঘর, নৌকাই তাদের জীবন। নদীর সঙ্গেই কেটে যায় দিনের পর দিন। কিন্তু এই জীবনযাত্রার কারণেই অনেক বেদে শিশু নিয়মিত স্কুলে টিকতে পারে না। সেই শিশুদের হাতেই এবার বই খাতা তুলে দিয়েছেন দুই বোন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদের তীরের লোহালিয়া গ্রামে নিজেদের বাড়ির উঠোনে বিনামূল্যে বেদে পাঠশালা চালু করেছেন মিতু ও মুন্নি আক্তার। বিকেল হলেই উঠোন ভরে যায় শিশুদের কোলাহলে। বই খাতা নিয়ে বসে অক্ষর শেখে তারা। খেলাধুলার আনন্দের মধ্যেই চলে পড়াশোনা। ফলে বিদ্যালয় ভীতি কাটিয়ে আগ্রহ নিয়ে ক্লাস করছে শিশুরা। অভিভাবকেরা জানান, অভাবের কারণে তাদের নিজেরা পড়াশোনা করতে পারেননি। তবে সন্তানরা এখানে বিনা খরচে পড়ার সুযোগ পাচ্ছে, যা তাদের জন্য বড় স্বস্তি। পড়াশোনা, তারপর ম্যাডাম একটু কবিতা পড়ায়, কবিতা শোনায়, অনেক ভালো লাগে আমাদের। স্থানীয়রাও এই উদ্যোগের প্রশংসা করছেন। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তারা বলছেন, সরকারি সহায়তা পেলে পাঠশালাটি আরো বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হবে। হে কইছে যে আপনার বাচ্চা কাচ্চারা পড়ালেখা করে না, শিক্ষতি না, আমি ওকে পড়িয়ে লাগিয়ে যদি একটু শিক্ষতি করতে পারি তা আপনাকে বলো আমাকে বলো, তা আমরা কইছি তাহলে আপনি পড়ো। মিতু ও মুন্নি আক্তার জানান, যেসব বেদে শিশু স্কুলে যায় না তাদের পড়াশোনায় ফেরাতেই এই পাঠশালার উদ্যোগ। তবে খোলা জায়গায় ক্লাস নেওয়ায় বর্ষাকালে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যা হয়। আমার খুব ভালো লাগছে যে যারা নাম ঠিকানা ঠিক মতন বলতে পারতো না, লিখতে পারতো না, তারা একটা শিক্ষাদান পাইতেছে। এটা আমার খুব আমি ভাষায় প্রকাশ করতে পারি, এত সুন্দর হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, পাঠশালার বিষয়ে তারা অবগত আছেন। প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি বিকেলে নিকটবর্তী সরকারি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ব্যবহারের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমাদের পার্শ্ববর্তী যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা ওই মেয়েদেরকে দেখাশোনা করে মেয়েদের সহায়তা করবে। এই ক্ষেত্রে যে বর্ষা আসতেছে যেটা বলতেছেন, তারা যদি স্কুল টাইমের পরবর্তী সময় দেয়, আমি স্কুলকে ব্যবহার করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করার জন্য অনুমতি আমি দিতে চেষ্টা করব। তাহলে বর্ষাতে তাদের শ্রেণী কার্যক্রম বা শিক্ষণ কার্যক্রম ব্যাহত হবে। চলতি বছরের শুরুতে চালু হওয়া এই বেদে পাঠশালায় এখন প্রায় 40 জন শিশু নিয়মিত পড়াশোনা করছে। নিউজ ডেস্ক, RTV।